Hello everyone, how are you? This is your Educator Arijit Basu Chowdhury. Welcome to Insights WBCS. Insights WBCS ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজ এখানে ডিসকাশন করব উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, কী আলোচনা করব? উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স। তো অবশ্যই করে পুরো ক্লাসটা করবে। যদি কারো কোনো কোয়েশ্চেন্স বা ডাউট থাকে আমাকে তোমরা বলবে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিন্তু ক্লাস এটা। তোমরা কিন্তু সমস্ত ক্লাস করো, জিএস বলো, অন্যান্য সমস্ত ক্লাস করো, কিন্তু তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু মিস করতে চাও না। সে কারণ আমি কী করে বুঝি, ভিউজ বা এনগেজমেন্ট থেকে বুঝতে পারি। কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা ম্যাথসের মতো, যদি তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স যদি বলো না আমি করব না, তাহলে কিন্তু এক্সাম কিন্তু ভালো হবে না, আমি আমার বলছি। সেই বুঝে নিজেকে তৈয়ারি করো। কারেন্ট অ্যাফেয়ার্স সঙ্গে মানে করতে যেও না, মজা করতে যেও না, পড়ো ভালো করে কারেন্ট অ্যাফেয়ার, নিউজ পেপার পড়বে। ঠিক আছে, অনেক কষ্ট করে এই কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করতে হয়। আচ্ছা, অবশ্যই সমস্ত কিছু পিডিএফের জন্য তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো। সিম্পল টেলিগ্রামে যাবে, সেখানে কি অরিজিৎ বাসু চৌধুরী বলে সার্চ করলে তোমরা প্রোফাইল কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, অরিজিৎ বাসু চৌধুরী বলে সার্চ করতে হবে। নেক্সট হলো, অবশ্যই করে যদি ক্লাস ভালো লাগে ইনসাইডস WBCS ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আচ্ছা, অবশ্যই ঠিক আছে, এই যে ইনসাইডস WBCS যে ইউটিউব চ্যানেলটা কিন্তু তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, হোয়ার ইজ দ্য হেড কোয়ার্টার অফ দ্য ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি লোকেটেড? কোথায় হেড অফিস আছে বা হেড কোয়ার্টার আছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি? বলো, IAEA। বলো, where is the headquarters of the International Atomic Energy Agency? বলো, গুড ইভিনিং। তো ভিয়েনা, অস্ট্রিয়া। কি বললাম? ভিয়েনা অস্ট্রিয়াতে অবস্থিত। কি বললাম? ভিয়েনা অস্ট্রিয়া। ঠিক আছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোকেই তোমাদের স্টাডি করতে হবে। তো দ্য ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, ওকে, ডিরেক্টর প্রেইজড ইন্ডিয়াস গ্রোয়িং নিউক্লিয়ার সেক্টর। যেভাবে তিনি প্রশংসা করেছে যে ইন্ডিয়ান যে নিউক্লিয়ার সেক্টর ওয়েলফেয়ারের পারপাসে ইউজ হয়, জনকল্যাণমূলক কাজে, নিউক্লিয়ার সেক্টর, কলিং ইট ওয়ান অফ দ্য মোস্ট ডাইনামিক ইন এশিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, তো খুব গুরুত্বপূর্ণ। IAEA একটা অটোনমাস বডি, ইউএনের একটা বডি, known as অ্যাটম ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট। অ্যাটম ইউজ করা হোক ডেভেলপমেন্টের পারপাসে, ধ্বংসাত্মক কাজে নয়। ঠিক আছে, হেড এস্টাবলিশ 1957। চলো, আচ্ছা, পরের প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাগরেশ্বর ওয়াইল্ড লাইফ স্যাংচুরি ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? Sagaraswar Wildlife Sanctuary is located in which state? Sagareshwar Deer Sanctuary is at Baba. তো কোথায় অবস্থিত? উত্তর কিন্তু ওই তো হবে, আগামী 2-3 মাসের মধ্যে হবে, আগস্টের আগেই হবে, মহারাষ্ট্র। ঠিক আছে, তো সাগরেশ্বর ওয়াইল্ড লাইফ স্যাংচুরি ইজ অ্যান সাংলি ডিস্ট্রিক্ট, মহারাষ্ট্র। ঠিক আছে, এখানে কী পাওয়া যায়? 536 সাম্বার অ্যান্ড 295 চিতা স্পট হয়েছে। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ দ্য সোনিক ওয়েপন দ্যাট ওয়ার রিসেন্টলি মেনশন ইন নিউজ? এটা নিউজে আছে। সোনিক ওয়েপন টু ডেলিভার লাউড পেনফুল সাউন্ড ওভার লং ডিস্টেন্স। যখন সোনিক এটা কি করে, এটা কিন্তু মনে রাখবে নিউজে কেন আছে, মানে সাইবেরিয়ান গভর্নমেন্টের
কে অ্যাকিউজ করা হয়েছে এই ওয়েপন ব্যবহার করা হয়েছে, মানে এত জোর সাউন্ড হবে তো মানে মানুষ মানে বলে না, ধরো ওয়াটার স্প্রে দিল, তো সেক্ষেত্রে অনেক মানুষ ছত্রভঙ্গ করার জন্য এরকম সাউন্ডে। তো এটা নিউজে আছে, দ্যাটস ওয়াই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা নতুনত্ব, হয়তো এর আগে কেউ হয়তো শোনোনি এরকম নিউজ, তো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চিৎকার টাইপে যদি কানের ধারে দিতে হয় কেমন হবে? আচ্ছা, পরের প্রশ্ন, ডিরেক্টরেট জেনারেল অফ ট্রেড রেমিডিস অপারেট আন্ডার হুইচ মিনিস্ট্রি? গুড ইভিনিং, গুড ইভিনিং। কোন মিনিস্ট্রি? মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ঠিক আছে, তো অপশান এ বাণিজ্য প্রতিকার ও অধিদপ্তর বাণিজ্য শিল্প মন্ত্রণালয়ের অধীনে কাজ করে, বিশেষ করে সেই মন্ত্রণালয়ের অধীনে বাণিজ্য বিভাগে একটি সংযুক্ত অফিস। ঠিক আছে, দেখে নাও পরের প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, হুইচ স্টেট হ্যাজ বিকাম দ্য ফার্স্ট স্টেট ইন ইন্ডিয়া টু ব্রডকাস্ট লেজিসলেটিভ অ্যাসেম্বলি প্রসিডিং ইন সাইন ল্যাঙ্গুয়েজ? তো পাঞ্জাব গভর্নমেন্ট, পাঞ্জাব বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান স্টেট, প্রথম স্টেট টু ব্রডকাস্ট লেজিসলেটিভ অ্যাসেম্বলি প্রসিডিং ইন সাইন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো এটাও খুব গুরুত্ব, পাঞ্জাব হবে। ঠিক আছে, খুব ঠিক আছে, ইম্পর্টেন্ট বাট খুব ইম্পর্টেন্ট নয়। ওকে, আচ্ছা, যেহেতু ইন্ডিয়ার প্রথম, দ্যাটস সো ইম্পর্টেন্ট। পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অপারেটস আন্ডার হুইচ মিনিস্ট্রি? কোন মিনিস্ট্রির আন্ডারে PFRDA কাজ করে? তো মিনিস্ট্রি অফ ফিনান্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, পেনশন তহবিল নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ ভারত সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে কাজ করে, এটি একটি নিয়ন্ত্রক সংস্থা। ঠিক আছে, মনে রাখতে হবে, যা জাতীয় পেনশন ব্যবস্থা সহ ভারতে পেনশন বিষয়ক সামগ্রিক তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, পরের প্রশ্ন, the government has announced the establishment of North Indian first nuclear power project in which state? গভর্নমেন্ট অ্যানাউন্স করেছে এস্টাবলিশ করার প্রথম নর্থ ইন্ডিয়ার প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট কোন স্টেটে? তো হরিয়ানা, নর্থ ইন্ডিয়ান ফার্স্ট নিউক্লিয়ার প্রজেক্ট ইজ কামিং আপ ইন হরিয়ানা, গোরখপুর। ঠিক আছে, ঠিক আছে, তো বলো নিউক্লিয়ার ভালো পারপাসে, ওয়েলফেয়ার ফিলান্থ্রফি পারপাসে ইউজ করা হয়, জনকল্যাণমূলক কাজে। স্বদেশ দর্শন স্কিম ওয়াজ লঞ্চ বাই হুইচ মিনিস্ট্রি? তো মিনিস্ট্রি অফ ট্যুরিজম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, অপশন বি। ক্লিয়ার করতে পারলাম উদ্দেশ্য কি, এই প্রকল্পের উদ্দেশ্য কি, অবজেক্টিভ কি? দ্য স্কিম এম টু ডেভেলপ সাস্টেনেবল অ্যান্ড রেসপন্সিবল ট্যুরিজম ডেস্টিনেশন ইন দ্য কান্ট্রি বাই ফোকাসিং অন থিম বেসড সার্কিটস। এই প্রকল্পের লক্ষ্য থিম ভিত্তিক সার্কিটের উপর মনোযোগ দিয়ে দেশে দায়িত্বশীল পর্যটন ব্যবস্থা গড়ে তোলা, এবং ওমেন সিকিউরিটিও খুব দরকার বিদেশি পর্যটকদের। কয়েকদিন আগে যে ঘটনাগুলো কয়েকটা আসছিল, তো দিস ইজ রং, তাহলে আরও ভালো কাজ করবে, ফরেন ট্যুরিজম বাড়বে। পরের প্রশ্ন হলো এক্সারসাইজ সি ড্রাগন 2025 ওয়াজ হোস্টেড বাই হুইচ কান্ট্রি? কোন দেশ হোস্ট করছে সি ড্রাগন 2025 যে মহড়া? ইউএস হোস্ট করছে। ঠিক আছে,
তো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্য সি ড্রাগন 2025 অলসো দেখো কোনো পরীক্ষায় দেয় প্রথম ড্রাগন 2025, আবার এরকম ধর সি ড্রাগন, দুটোই কিন্তু এক, আলাদা ভেবো না। ইউএস হোস্ট করছে, ইউএস নেভির যে 7th ফ্লিট, ঠিক আছে, এখানে পার্টিসিপেট করছে কয়েকটা দেশ, ইন্ডিয়া, জাপান, অস্ট্রেলিয়া এবং সাউথ কোরিয়া। আচ্ছা, গম্ভীর রিজার্ভ দ্যাট ওয়াজ রিসেন্টলি সিন ইন নিউজ ইজ প্রাইমারি লোকেটেড ইন উইচ স্টেট? যে গম্ভীর রিভার নিউজে আছে, তো এটা কোথায় মূলত দেখা যায়? তো উত্তর কী হবে? রাজস্থানে। পরের প্রশ্ন অতটা ইম্পর্টেন্ট নয় প্রশ্ন। হু ওন দ্য স্টকহোম ওয়াটার প্রাইজ 2025? স্টকহোম ওয়াটার প্রাইজ অ্যাওয়ার্ডেড টু কে পেয়েছে? জলবিদ গুন্টার ব্লোজলকে, ঠিক আছে, ব্লোজল, অপশান সি, ঠিক আছে। তো খুব গুরুত্বপূর্ণ, ইনি কিন্তু একজন বিখ্যাত জলবিদ। কেন পেয়েছেন? পুরস্কার দেওয়া হয়েছে কারণ বন্যা জলবিদ্যা তার যুগান্তরিত কাজ, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের অধীনে যেভাবে দেখো যত গ্লাসিয়ার মেল্টিং হবে, গরম বাড়বে, তত কিন্তু সমুদ্র উচ্চতা বাড়বে এবং ফ্ল্যাট বেশি হবে, ঠিক আছে। তো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এইটা। তো রিজন ফর অ্যাওয়ার্ডস, হিজ গ্রাউন্ড ব্রেকিং ওয়ার্ক ইন ফ্লাড হাইড্রোলজি, particularly his contribution to understanding flood risk and water resource management under climate change, ঠিক আছে, অপশান সি। এর স্টার্ট, এই প্রশ্ন ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। এ ইউরেশিয়ান গসকোক, এ মিডিয়াম লার্জ রেপ্টর was recently spotted at which wildlife sanctuary in Maharashtra? তো সম্প্রতি মহারাষ্ট্রের তানসা বন্যপ্রাণী অভয়ারণ্যতে একজন বনরক্ষী মাঝারি বড় মাঝারি ইউরেশিয়ান গোসাক একটি র্যাপ্টর দেখতে পান, ঠিক আছে। তো খুব গুরুত্বপূর্ণ, তানসা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, স্টার দাও, ওকে, বাজ পাখির মতো দেখতে। আচ্ছা, পরের প্রশ্ন, which state was first in India to implement national e-Vidhan application? নাগাল্যান্ড ভারতের প্রথম রাজ্য যা জাতীয় ই-বিধান অ্যাপ্লিকেশন কী করছে? ইমপ্লিমেন্ট করছে, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে রাজ্যের বিধানসভা যে কাজকর্ম পেপারলেস ডিজিটাল প্ল্যাটফর্মে সম্পন্ন করা হবে, ঠিক আছে, ডিজিটালি ফোকাস করা হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, দ্য 6th এডিশন অফ জল শক্তি অভিযান ক্যাচ দ্য রেন 2025 ইনিশিয়েটিভ ওয়াজ লঞ্চ বাই হুইচ স্টেট? বৃষ্টির জলকে সঞ্চয় করো, ক্যাচ দ্য রেন, জলশক্তি অভিযানে 6th যেটা। তো উত্তর কী হবে? উত্তর কিন্তু হবে হরিয়ানা। জলশক্তি অভিযানের 6th সংস্করণ ক্যাচ দ্য রেন 2025 চালু করা হয়েছে। এই উদ্যোগটি দেশের 148টি জলের চাপযুক্ত জেলাগুলিকে ফোকাস করা হয়েছে। বৃষ্টির জল দেখতে, গ্রাউন্ড ওয়াটারের অবস্থা দেখতেই পাচ্ছ, আর এই সমস্ত জায়গায় তো তোমরা জানোই। আচ্ছা, দ্য স্ট্রেট অফ হরমুজ, খুব গুরুত্বপূর্ণ, দ্য স্ট্রেট অফ হরমুজ কানেক্ট উইচ টু ওয়াটার বডিজ? পার্সিয়ান গালফ অ্যান্ড দ্য গালফ অফ ওমান। এইখানে কোন একদম স্টেট অফ হরমুজ, তুমি দেখো, আমি তোমাকে একটু ম্যাপটা দিলে কপিরাইট খাওয়া হয়তো দিইনি,
মানে এরকম এরকম ধরো, সাপোজ ধরো এরকম আর ধরো এইটা এরকম একদম স্টেট অফ হরমুজ, বাই চান্স যদি এটা যদি কোনো ব্লকে যোগ করে দেয়, তাহলে বুঝতে পারছো কি সিচুয়েশান অ্যারাইজ হবে। তো হরমুজ প্রণালী বলে, পারস্য উপসাগর এবং ওমান উপসাগরে সংযুক্ত করে। এটি একটি সংকীর্ণ চ্যানেল যা ইরান এবং ইউএই, ঠিক আছে, কী করে পৃথক করে। এটি জাহাজ চলাচল করে, বিশেষ করে তেল ট্যাঙ্কারগুলির জন্য গুরুত্বপূর্ণ জলপথ, কারণ এটি পারস্য উপসাগর ভারত মহাসাগর সংযুক্ত করে একটি প্রধান পথ। এই যদি কোনো আনস্টেবল হয়, তাহলে মোটামুটি তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে এবং পুরো ইম্পোর্ট এক্সপোর্ট বিচ্ছিন্ন হয়ে যাবে ওয়ার্ল্ডের সঙ্গে ট্রেড। তাহলে কতটা গুরুত্বপূর্ণ বলো তো? তো দ্য গালফ অফ পার্সিয়ান, গালফ অফ ওমান, অপশান বি অবশ্যই পড়বে। ঠিক আছে, যেভাবে হচ্ছে এখন এই মুহূর্তে ইসরায়েল ইরান, ইউএসএ ইরান, ইয়েমেন হামাস। আচ্ছা, পরের প্রশ্ন, হোয়াট ইজ সিথেলিয়া রোসা মালেসিয়াস দ্যাট ওয়াজ রিসেন্টলি সিন ইন নিউজ? এটা কি? বলো বলো। তো এটা কি? এটা কি? তো এ নিউ স্পিসিস ফ্রেশ ওয়াটার অ্যালগি, ঠিক আছে, এটা ওয়ান কাইন্ড অফ অ্যালগি। আচ্ছা, পরের প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাজীব গৌবা হ্যাজ বিন রিসেন্টলি appointed as, Rajiv Gauba has been recently appointed as, রাজীব গৌবা নীতি আয়োগের ফুল টাইম বলতে পারো মেম্বার, অপশান বি। ঠিক আছে, স্টার্ট দাও। পরের প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্ট অফ ইন্ডিয়ান ফার্স্ট ইন্ডিজিনাস এমআরআই মেশিন সেট টু বি ইনস্টলড অ্যাট এইমস দিল্লি বাই অক্টোবর 2025 ফর ক্লিনিক্যাল ট্রায়াল? 2025 সালে অক্টোবরে দিল্লির এইমসে ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে ইন্ডিজিনাস এমআরআই মেশিন স্থাপনের কথা বলা হয়েছে, যা তাৎপর্যপূর্ণ কারণ চিকিৎসা প্রযুক্তির কীভাবে স্বয়ং সম্পূর্ণতার দিকে একটা পদক্ষেপ এগিয়ে গেল এবং স্বাস্থ্যসেবা অনেক খরচা কমে, কারণ এটা খুব কস্টলি, 50% খরচা কমে যেতে পারে। তাহলে বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ। ইট রিডিউস ডিপেন্ডেন্স অন ইম্পোর্টেড মেডিসিন ইকুইপমেন্ট, ওই জন্য খরচাটা বাড়ে না, এমআরআই টেমআরআই খরচা কারণ এগুলো ইম্পোর্টেড বলতে পারো মেশিন, খারাপ হয়ে গেলে বিদেশি প্রযুক্তি আবার প্রচুর খরচা, এই জন্যই তোমার এটা ইন্ডিজিনাস। আচ্ছা, পরের প্রশ্ন হলো, হোয়াট ইজ দ্য মেন এম অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট বিল 2024? এটা পারা উচিত। দুর্যোগ ব্যবস্থাপনা সংশোধনী বিল 2024-এর মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য কি? দুর্যোগ ব্যবস্থাপনাকে আধুনিকরণ, কী করে আধুনিকরণ করার, টেক ওরিয়েন্ট এবং বিকেন্দ্রীকরণ, ডিসেন্ট্রালাইজেশন। তো টু স্ট্রেনদেন এনডিএমএ অ্যান্ড এসডিএমএ, ঠিক আছে, একটা স্টেট লেভেলের ডিজাস্টার ম্যানেজমেন্ট, একটা ন্যাশনাল লেভেলের। জাতীয় রাজ্য দুর্যোগ ব্যবস্থা কর্তৃপক্ষ কার্যকর বাড়ানো, আরও মানে আরও বলতে পারেন নলেজ শেয়ার করতে হবে, আরও অত্যাধিক টেকনোলজি ইউজ করতে হবে, ডিসেন্ট্রালাইজ করতে হবে, তাই না? তো খুব গুরুত্বপূর্ণ এই বিলের কিছু গুরুত্বপূর্ণ, যেমন মানব সৃষ্টির কারণ, আইন শৃঙ্খলা বিষয়গুলো বাদ দেওয়া, দুর্যোগ ডেটাবেস তৈরি করা, ঠিক আছে, এইগুলোর দিকে ফোকাস করতে হবে। আচ্ছা, পরের প্রশ্ন,
How much will customer be charged for financial transaction beyond the free limit from May 1? ফার্স্ট মে থেকে তোমরা জানো এটিএম ট্রানজাকশনের উপর একটা চার্জ বাড়াচ্ছে 23 টাকা, আর কোথাও আছে, কোথাও কথা বলা আছে 19 টাকা, তাই এখানে রয়েছে 19 টাকা। ফিনান্সিয়াল ট্রানজাকশন বিয়ন্ড ফ্রি লিমিট উইল নাও কস্ট 19 টাকা পার ট্রানজাকশন। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন, ইন্ডিয়ান অরিজিন সায়েন্টিস্ট জয় ভট্টাচার্য হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ ডিরেক্টর অফ উইচ ইনস্টিটিউশন? Indian origin scientist Joy Bhattacharya has been appointed as the director of which institution is US? কি হবে উত্তর? ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ NIH, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ। জয় ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের পরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন। ঠিক আছে, তিনি কিন্তু মনে হয় স্ট্যানফোর্ড স্কুল অফ মেডিসিনের একজন ভারতীয় বংশোদ্ভূত অধ্যাপক। হু বিকেম, পরের প্রশ্ন, which team became the world champion at 2025 Sepak Tawa World Cup? পাটনায় হয়েছে সেপাক ট্র্যাক। উত্তর কি হবে? তো উত্তর হবে এখানে ইন্ডিয়া। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন, হু ইজ লিডিং দ্য আর্জেন্টিনা ন্যাশনাল ফুটবল টিম অন দেয়ার ভিজিট টু ইন্ডিয়া ইন অক্টোবর 2025? কে লিড করছে আর্জেন্টিনা ন্যাশনাল ফুটবল টিম যিনি ভারতে ভিজিট করছেন? বলো, অক্টোবর 2025-এ কে আবার? মেসি। ঠিক আছে, লিওনেল মেসি নেতৃত্বে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল আন্তর্জাতিক প্রদর্শনী ম্যাচের জন্য 2025 সালে অক্টোবর ভারত সফর করবে। ঠিক আছে, এটা কে করেছে ঘোষণা? বুধবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। আচ্ছা পরের প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ VLSRSAM সাকসেসফুলি টেস্টেড বাই DRDO ইন March 2025? ভার্টিক্যালি লঞ্চ শর্ট রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল। চলো রাহুল, তো কী হবে? তো উলম্বভাবে উৎক্ষেপিত স্বল্প পাল্লার সারফেস টু এয়ার মিসাইল, যেটা DRDO ডেভেলপ করেছে। অপশন বি। পরের প্রশ্ন, নেক্সট কোয়েশ্চেন, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন কমপ্লিটেড the rolling experiment in March 2025. This is the part of which mission? তো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো 2025 সালে মার্চ মাসে রোলিং পরীক্ষাটি সফলভাবে সম্পূর্ণ করে, যা তাদের স্পেস ডকিং, আমি বলেছিলাম এই প্রশ্নটা, ডকিং এক্সপেরিমেন্ট মিশনের অংশ, যার লক্ষ্য কি মহাকাশে ডকিং হবে, আনলোড হবে। ঠিক আছে,
এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, স্পেস ডেস্ক, ঠিক আছে, এটা কিন্তু স্পেস ডেস্ক মিশনের একটা পার্ট। স্টার দেয় প্রশ্নটা, স্টার মানে 100% স্টার দাও। আচ্ছা, পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ট্রাই সার্ভিস ইন্টিগ্রেটেড এক্সারসাইজ কন্ডাক্টেড বাই ইন্ডিয়ান আর্ম ফোর্স ইন মার্চ 2025 ইন হাই অল্টিটিউড টেরিয়ান, অরুণাচল প্রদেশ। ট্রাই সার্ভিস, জলপথ স্থলপথ আকাশ, তাই তো, যেটা ইন্ডিয়ান আর্ম ফোর্স মার্চ 2025 হাই অল্টিটিউড, উঁচুতে অরুণাচলে একটা মানে এক্সারসাইজ করছে, নাম কি? What is the name of tri-services integrated exercise conducted by Indian Armed Forces in the March 2025 in the high altitude terrain of Arunachal Pradesh? কি হবে উত্তর? প্রচন্ড প্রহার। 2025 সালে মার্চ মাসে অরুণাচল প্রদেশের উচ্চতায় ভারতীয় সশস্ত্র বাহিনী কর্তৃক পরিচালিত ত্রিসেনা সম্মিলিত মহড়ার নাম কি? প্রচণ্ড প্রহর। এখানে থাকবে কি? সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনী এবং অরুণাচল প্রদেশ। এখানে কিন্তু চাইনিয়াকে একটা বার্তা দেওয়া হচ্ছে। ভালো মুভ, গুড মুভ। হুইচ কোম্পানি সাইন কন্ট্রাক্ট উইথ দ্য মিনিস্ট্রি অফ ডিফেন্স ফর প্রকিউরমেন্ট অফ নাগ মিসাইল সিস্টেম ট্র্যাকড ভার্সন অ্যান্ড লাইট ভেহিকেল? ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঠিক আছে, কি বলছে? মিনিস্ট্রি অফ ডিফেন্স নাগ অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সিস্টেম এবং ট্র্যাক্ট সংস্করণ এবং প্রায় 5,000 হালকা যানবাহন কেনার জন্য 2,500 কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে। কোথাকার সঙ্গে? আর্মান্ড ভেহিকেল নিগম লিমিটেড, ফোর্স মোটর লিমিটেড অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেড। স্টার দেওয়ার প্রশ্নটা। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য পারপাস অফ সাখার ট্যাক্সি সার্ভিস? হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য সাখার ট্যাক্সি সার্ভিস? এই ট্যাক্সি সার্ভিসের মেন উদ্দেশ্য কি? টু ক্রিয়েট কোঅপারেটিভ বেসড ট্যাক্সি সার্ভিস। এর নাম কি? সাখার ট্যাক্সি, ঠিক আছে। এর এম কি? প্রোভাইড অল্টারনেটিভ, প্রোভাইড রাইড এলিং প্ল্যাটফর্ম লাইক ওলা উবারের মতো, ওদের অল্টারনেটিভ হিসেবে আসবে। এটা ভালো, সাধারণ মানুষের জন্য হেল্পফুল হবে। আচ্ছা, পরের প্রশ্ন। তো পরের প্রশ্ন বলছে, ইলন মাস্ক sold the social media site X, formerly Twitter, to which company in March 2025? Elon Musk sold the social media platform. Sold the social media X to which company in March 2025? তো উত্তর কি হবে? উত্তর হবে কিন্তু XAI. Elon Musk has sold the social media site X, ঠিক আছে, to his AI company XAI in a $33 billion ডিল হয়েছে। পরের প্রশ্ন, ভাবো কেনা বেচা। হু ওন দ্য ইন্ডিয়ান ফার্স্ট গোল্ড মেডেল ইন দ্য ওমেন 62 kg ক্যাটাগরি অ্যাট দ্য এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2025? তো মানিষা ভান্দওয়ালা। তো পরীক্ষা যদি দেয়, তিনি কোন স্পোর্টসের সঙ্গে অ্যাসোসিয়েটেড? পরীক্ষা দিতেই পারে। তুই বললে রেসলিং। which state topped the medal tally খেলো ইন্ডিয়া প্যারা গেমস? খেলো ইন্ডিয়া প্যারা গেমসে কোন স্টেট টপ র্যাঙ্ক করেছে মেডেলের দিক থেকে? দেখো, 34টা গোল্ড, 39টা সিলভার, 31টা ব্রোঞ্জ পেয়েছে।
তো টোটাল মানে হরিয়ানা হবে উত্তর, ঠিক আছে। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য চ্যারিটেবল অ্যাক্ট পারফর্মড বিফোর ঈদ উল ফিতর প্রেয়ার aimed at supporting the less fortunate? ঈদ উল ফিতরের নামাজের আগে যে দান করা হয় তা জাকাত আল ফিতর বা ফিতরানা নামে পরিচিত। এটি এক ধরনের বাধ্যতামূলক দান, বিশেষ করে রমজানের শেষে এবং ঈদ উল ফিতরের নামাজের আগে দরিদ্রদের সহযোগিতা করার জন্য এবং তাদের উৎসব যাতে ভালোভাবে হয়, সক্ষম হয়, সবাই তো সম্ভব হয় না। তো নাম কি আছে? জাকাত আল ফিতর, লাস্ট দিন, ঠিক আছে। স্টার দেয় প্রশ্নটা, সিগনিফিকেন্টটা জানতে হবে। লাস্ট নামাজের আগে বা বুঝতে পারছো? হোয়াট ওয়াজ দ্য মেন অবজেক্টিভ, পরের প্রশ্ন কি বলছে, হোয়াট ওয়াজ দ্য মেন অবজেক্টিভ অফ দ্য অপারেশন ব্রহ্মা, এ মিশন লঞ্চ বাই ইন্ডিয়া ইন মার্চ? এটা আমি অলরেডি এটাও একটা শর্টস ভিডিও বানিয়েছিলাম। অপারেশন ব্রহ্মা একটা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, যে মায়ানমারে যে বিভৎস যে আর্থকুয়েক হয়েছে, কত মানুষ মারা গেছে, শর্টস বানিয়েছিলাম। টু ডেলিভার রিলিফ এড টু মায়ানমার আফটার অ্যান আর্থকুয়েক। Which country hosted the multinational air exercise Indicos 2025? যেমন অপারেশন দোস্ত তুর্কিতে পাঠানো হয়েছিল। তো উত্তর হবে কিন্তু গ্রিস। ইন্ডিয়ান এয়ারফোর্স ইজ পার্টিসিপেটিং ইন দ্য মাল্টিন্যাশনাল এয়ার এক্সারসাইজ ইন্ডিকোস 25, ঠিক আছে। ওটা হচ্ছে আন্দ্রাভিদা এয়ারবেস, কোথায়? গ্রিসে। দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো হবে, তাই না? দ্য বিক্রম সম্বাত এরা বিগান ইন হুইচ ইয়ার BCE? বিক্রম সংবত যুগ, যা মালব যুগ নামে পরিচিত, এটি একটি সৌর চন্দ্র পঞ্জিকা যা ভারত ও নেপালের কিছু অংশে, বিশেষ করে পশ্চিম ও মধ্য অঞ্চল ব্যবহার করা হয়। এটি খ্রিস্টপূর্ব 57 অব্দে শুরু হয়েছিল এবং ঐতিহ্যগতভাবে উজ্জয়িনী রাজা বিক্রমাদিত্যর নামে কৃতিত্বপ্রাপ্ত, যিনি শকদের পরাজিত করার পর এটি প্রতিষ্ঠা করেছিল বলে জানা যায়, ঠিক আছে। স্টার দেয় প্রশ্নটা, দেখে না। 57 BCE. Who assumed office as Secretary General of the Commonwealth on 1st April 2025? প্রথম আফ্রিকান ওমেন নাম কি? সিলে বোসচোয়ে। নামটা একটু মনে রাখতে হবে। তো মিস সার্লি বচুয়ে, অ্যাকচুয়ালি মিস সার্লি বচুয়ে, সার্লিকে বলে সার্লি, ওকে সালি বলো না। তো মিস সার্লি বচুয়ে 1 এপ্রিল 2025 তারিখে কমনওয়েলথের 7th মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, ঠিক আছে। কমনওয়েলথ নেশন মানে যারা একসময় ব্রিটিশদের কলোনি ছিল। Where will the Hero Asia Cup Hockey 2025 be held? 29 to 7 September. রাজগীর, ঠিক আছে, রাজগীর বা বিহার, রাজগৃহ, রাজগীর পড়েছিলাম বৈশালী। তো রাজগীর বিহারে, রাজগীর ইন বিহার উইল হোস্ট হিরো এশিয়া কাপ হকি 2025 আগস্ট অফ দিস ইয়ার। রাজগীর রাজগৃহ পড়েছিলাম আমরা, হরসঙ্গ ডাইনাস্টি। আচ্ছা, পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য নেম, কি বলছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বাইলেটারাল ইন্ডিয়া ইউএস
Tri-Service Humanitarian Assistance Disaster Relief exercise began in Visakhapatnam on 1st April 2025. Exercise Tiger Triumph 2025 অপশন সি হবে। তো 1 এপ্রিল 2025-এ বিশাখাপত্তনমে শুরু হওয়া দ্বিপাক্ষিক ভারত মার্কিন ত্রিসেবা, যেটা মানবিক হিউম্যানিটেরিয়ান সহায়তা এবং দুর্যোগ ত্রাণ মহড়ার নাম এক্সারসাইজ টাইগার ট্রায়াম্প, চতুর্থ সংস্করণ। এটা অপশান সি হবে, ঠিক বলেছ। পরের প্রশ্ন, এই তো হয়ে গেছে। ওয়েন ডিড দ্য ইউনিফাইড পেনশন স্কিম কাম ইনটু এফেক্ট? ফার্স্ট জানুয়ারি এপ্রিল 2025 থেকে শুরু হবে, ঠিক আছে। তো খুব গুরুত্বপূর্ণ, ইউনিফাইড পেনশন স্কিম 1 এপ্রিল 2025 থেকে কার্যকর হবে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এটা একটা পেনশন স্কিম। এর উদ্দেশ্য কি? ন্যাশনাল পেনশন স্কিমের এটা মনে রাখবে জাতীয় পেনশন ব্যবস্থা বিকল্প হিসাবে এটা আনা হয়েছে ইউনিফাইডটা। অবসর নেওয়ার রিটায়ারমেন্টের পর নিশ্চিত আয়ের ব্যবস্থা করা। পুরনো পেনশন সিস্টেমে ওপিএসের ফিচার্সের মানে যে সমস্যাগুলো ছিল সেটাকে পূরণ করা হবে, ঠিক আছে। আর অবসরের পরে আর্থিক স্থিতিশীলতা, আর্থিক নিরাপত্তা দেওয়া হবে, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ। 12 মাসে মানে মেন বিশেষত্ব কি, 12 মাস টানা তাদের গড় মূল্য বেতনের 50% যে নিশ্চিত পেনশন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হবে, যার সাথে তার 50% দেওয়া হবে, এক কম্পালসারি, ঠিক আছে। আচ্ছা, রিসেন্টলি ইন নিউজ PM1E scheme is related to? প্রধানমন্ত্রী বলো, রিসেন্টলি প্রধানমন্ত্রী ওয়াইফাই অ্যাক্সেস নেটওয়ার্ক ইন্টারফেস স্কিম কার সাথে রিলেটেড? পাবলিক ওয়াইফাই হটস্পটগুলি বৃদ্ধি এবং ইন্টারনেট সংযোগ বৃদ্ধির প্রচেষ্টার উপর আলোকপাত করা হয়। লাস্ট মাইল এলাকা, গ্রামের লাস্ট মাইল অবধি যাতে ইন্টারনেট পরিষেবা দেওয়া হয়। তো উত্তর কী হবে? এক্সপ্যানশন অফ পাবলিক ওয়াইফাই সিস্টেম, যেটা স্পিড থাকে। আবার ওয়াইফাই ইউজ করলে স্পিডই হচ্ছে না, কি দেখতে পাচ্ছ না ঘুরছে, লোডিং হয়ে ওরমলা হবে না কিন্তু, কি? তো খুব গুরুত্বপূর্ণ কিন্তু পিডিও ব্রডব্যান্ড। তো যাই হোক, এই অবধি